হ্যালো গাইস, দেখো আজকে আমি মাছ রান্না করছি, পাঙাশ মাছ। দেখো সব মশলা রেডি রেখেছি। আমি মাছটা এবারে ভাজবো। এই দেখো আলু কেটে রেখেছি, মশলা মাছে নুন হলুদ মাখিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। এবারে মাছটা দেওয়া হয়ে গেছে। দেখো সব মশলা রেডি। মাছ ভাজা প্রায় হয়ে গেছে। মাছটা লাল করে ভালো করে ভেজে নেব। নিয়ে মাছটা এবার তুলেছি। এবার আলুটা ভাজছি লাল করে। আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর আলুটা ভাজাটা তুলে নেব। তুলে নিয়ে দেখো প্রায় লাল হয়ে গেছে। এবারে নামাবো। নামিয়েছি। এবারে পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে এবারে তেজপাতা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা রসুন বাটা দেবো। এবারে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। এবারে আলুটা দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এবারে আলুটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটা ছেড়ে দিয়ে দেবো। দেখো প্রায় মশলাটা আমার কষানো হয়ে গেছে। আলুটা ছেড়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর একটু ভালো করে না ভাজা হলে হবে না, একটু ভালো করে ভাজতে হবে মশলাটা। কষিয়ে এবারে প্রায় আমার কষানো হয়ে যাচ্ছে। প্রায় কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। এবারে কষানো প্রায় হয়ে গেছে। তোমরা একটু ভালো করে দেখো। জল দিয়ে দিয়েছি। ভালো করে জল দিয়ে এবারে ভালো করে ফোটাবো ঝোলটা প্রায় ফুটে গিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা ভালো করে ফুটে উঠলে একটু মাছটা প্রায় ফুটে উঠেছে। এবারে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার মাছটা ঝোলটা নামাবো। নামিয়ে ফেলেছি। দেখো হাই, তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা।